হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা অনেক আগের ভিডিও। সেই 25শে মে আমার মেয়ে যখন পরীক্ষা দিতে গেছিলো ব্যারাকপুরে, তখন মেয়েকে পরীক্ষা হলে বসিয়ে আমরা চলে গেছিলাম মঙ্গল পাণ্ডে ঘাটে। তো সেটারই ভিডিও। আমরা এখন যাচ্ছি মঙ্গল পাণ্ডে ঘাটে। তো সেই ভিডিওটা আপনাদের সামনে আনার জন্য আজকে এই ব্লগটা। তো খুবই সুন্দর রাস্তাটা দেখুন, দুদিকে গাছ, আর প্রচণ্ড গরম আজকে। ওখানে তো মানে মেয়ের স্কুলের সামনে তো কোথাও বসার জায়গা নেই, যেখানে মেয়ে পরীক্ষা দিচ্ছিলো। সেই ভিডিওটা আপনারা আগেই দেখেছেন। তো ভাবলাম একটু, সবাই বললো মঙ্গল পাণ্ডে ঘাটটা বেশ ভালো ওখানে যেতে, মানে আমার হাজব্যান্ডের বন্ধু বিশ্বরূপদা। তো তার কথা মতনই আমরা যাচ্ছি। তো দেখুন দু সাইডে, এখানে তো আগে ইংরেজদের মানে ছিল বাসস্থান, মানে অ্যাক্টিভিটি করতো ওরা অনেক কিছু। আপনারা তো এই সমস্ত হিস্ট্রি জানেনই। তো এটা নিয়ে আজকে আর কথা বলবো না। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা মঙ্গল পাণ্ডে ঘাটের সামনে। কিন্তু এখানে এসে বেশ মনে হচ্ছে বেশ ভালো জায়গাটা, বেশ ছিমছাম, চারিদিকে এত গাছপালা, খুবই ভালো লাগছে। তো চলেই এসেছি আমরা অ্যাট লাস্ট মঙ্গল পাণ্ডে ঘাটের সামনে। আজকে এত অসম্ভব গরম, মানে মানে ভাবাই যাচ্ছে না বাইরে। তো ওখানে তো কোথাও বসার জায়গা নেই, আর এত সকালে কোনো সিনেমা হলও খোলে না। তো তাই বিশ্বরূপদা সাজেস্ট করলো যে এখানে যেতে। তো এখানে টিকিট কাটতে হয়। টিকিটের দামটা অবশ্য আমার জানা হয়নি, কারণ এটা আমার হাজব্যান্ড কাটছে। আর যারা স্নান করতে যাচ্ছে তাদের কোনো টিকিট লাগছে না। প্রচুর লোক, গঙ্গা আছে যেহেতু, প্রচুর লোক এখানে দেখছি স্নান করতে আসতে, তো তাদের কোনো টিকিট লাগছে না। তো ওই গঙ্গা দেখে আমার হাজব্যান্ড তো মানে ভীষণই ইচ্ছা হচ্ছে তার গামছা থাকলে সে স্নান করে নিত। আর এই যে ঢুকে গেছি এখন মঙ্গল পাণ্ডে ঘাটের মানে বাগানের গার্ডেনে। খুব সুন্দর, এখানে বাচ্চাদের একটা খুব সুন্দর খেলার মানে আছে। তো চলুন আগে গঙ্গার ঘাটে যাই, তারপরে এই সমস্ত জায়গা ঘুরবো। আবার দেখলাম বাইরে এখানে রেস্টুরেন্টও আছে, তো এখানে ব্রেকফাস্টও করা যাবে। খুব সুন্দর আর বিশাল বড় একটা পার্ক, আর একদম গরম লাগছে না, এত ভালো এই জায়গাটা লাগছে। এত গাছ, এত সুন্দর সুন্দর মানে এলাকা, মানে গাছে ভর্তি, এত সুন্দর ছায়া যে একদম গরম লাগছে না। ভীষণ হাওয়া দিচ্ছে, গঙ্গার হাওয়া তো আপনারা জানেনই, সব গরম কাটিয়ে দেয়। আর এখানে প্রচুর কাজ হচ্ছে, মানে অনেকে শ্রাদ্ধ টাদ্ধ আমি দেখলাম হচ্ছে, খুব সুন্দর করে একদম নিষ্ঠা ভরে হচ্ছে আর কি। তো সামনেই মা গঙ্গা, আগে মা গঙ্গাকে দর্শন করে আসি, আর পাশে শিব মন্দির আছে। তো এখানে আমি দেখলাম অনেকে জল ঢালছে, জিজ্ঞাসা করতে বললো ভিতরে ঘটি আছে, তো ওখান থেকে জল এনে ঢালা হলো। আর আমি একদম নতুন জামা, মানে ধোয়া জামা পরে এসে কিছু খাইও নি, তো ভাবলাম একটু মানে বাবার মাথায় জল ঢেলেই নেই যখন এত সুন্দর সুযোগ পেয়েছি। তো ঘটিটা নিয়ে চলেছি এখন গঙ্গার ঘাটে। দেখুন প্রচুর লোক এসছে, প্রচুর লোক স্নান করতে নেমেছে। তো এই হচ্ছে গঙ্গার ঘাট। আর সেই যে অসম্ভব গরম লাগছিল, অসম্ভব কষ্ট লাগছিল, এখন কিচ্ছু মনে হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। দেখুন প্রচুর লোক স্নান করছে। কিন্তু এগুলো খুব বাজে লাগে, যে কাশছে, জায়গাটা নোংরা করছে, এটাই খুব বাজে মানে লাগলো আর কি। যাই হোক, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন এমনি ঘাটটা বেশ। তো আমার হাজব্যান্ড আর জলে নামিনি, আমি নেমে একটু মানে গঙ্গা জল নেওয়ার জন্য নেমেছিলাম। ভালোই লাগছে ওয়েদারটা। এই যে এখানে ফুলমালা কিছু পাইনি, ভাবলাম বাবার মধ্যে শুধু জলটাই ঢেলে নেই। তো জায়গাটা ভালো করে পরিষ্কার করে আমি একটু জল নিয়ে নিলাম। একটু পিছল ছিল, ভয় লাগছিল। যাই হোক, বাবার নাম করে একটু জল নিয়ে নিলাম। চলুন এখন যাওয়া যাক বাবার মাথায় জল ঢালার জন্য। আমার নিজেরই স্নান করতে চাই, আমার হাজব্যান্ড তো খুবই ইচ্ছা করছিল স্নান করতে। আর মন্দিরটা খুব সুন্দর, দেখুন বেশ বড়, শিবলিঙ্গটা বেশ বড়। তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত। এরপরে আমরা কী কী মঙ্গল পাণ্ডে ঘাটে করলাম তো সেটা আপনাদের পরের ব্লগে দেখাবো, রাতে ব্লগটা বড্ড বেশি বড় হয়ে যাবে। তো ওম নমঃ শিবায় করে আজকে ব্লগটা এখানেই শেষ করব। বাবা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ থাকেন।
এই আশীর্বাদই বাবা যেন আমাদের সবাইকে করেন, এই কামনাই করি। এরপর কী করলাম আপনাদের পরের ব্লগে অবশ্যই জানাবো। অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন। নমস্কার।